2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের। তবে এর মানে এই নয় যে এবারের আসর নিয়ে তাদের গল্প এখানেই শেষ। বিদায়ের আগে অন্তত জয় নিয়ে মর্যাদা বাঁচানোর লড়াই করতে চায় দুই দল। তবে সেখানেও আসতে পারে বাগড়া, কারণ সম্ভাবনা আছে বৃষ্টির। রাওয়ালপিন্ডির আবহাওয়া যদি সহায় হয়, সেক্ষেত্রে কেমন হতে পারে দুই দলের একাদশ, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। বাংলাদেশ দল টুর্নামেন্টের শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স আসেনি। তবে শেষ ম্যাচে তারা নিজেদের সেরাটা দিয়ে অন্তত জয় ছিনিয়ে নিতে চাইবে, যা পরবর্তী সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে। অন্যদিকে পাকিস্তানও ব্যর্থতার গ্লানি ভুলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায়। তাই দুই দলই হয়তো একাদশে কিছু পরিবর্তন এনে নতুন কৌশলে মাঠে নামবে। এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও পাকিস্তান দল তাদের পেস আক্রমণে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি বা হারিস রউফের কাউকে বিশ্রাম দিয়ে মোহাম্মদ হাসনাইন বা ফাহিম আশরাফের মতো খেলোয়াড়দের সুযোগ দিতে পারে তারা। অন্যদিকে ব্যাটিং লাইন আপে ওসমান খান বা কামরান গুলামকে খেলানোর চিন্তা করতে পারে দলটি। বাংলাদেশের জন্য এটি শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের শেষ সুযোগ। তাই দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। মেহেদী হাসান মিরাজকে 3 নম্বরে ব্যাট করানো হতে পারে, যিনি বল হাতে আগের ম্যাচগুলোতে বেশ ভালো করেছেন। স্পিনার রিশাদ হোসেনও থাকছেন দলে, যিনি সাম্প্রতিক সময়ে লেগ স্পিন দিয়ে প্রতিপক্ষকে সমস্যায় ফেলছেন। আজকের বাংলাদেশ একাদশে যারা থাকছেন তারা হচ্ছেন: নাম্বার 1 তানজিদ হাসান, 2 নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত, 3 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ, 4 নম্বরে রয়েছেন তাওহিদ হৃদয়, 5 নম্বরে আছেন মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ, 7 নম্বরে জাকের আলী, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে আছেন তাসকিন আহমেদ, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান, 11 নম্বরে নাহিদ রানা। এবং পাকিস্তান দলে আছেন ইমামুল হক অথবা ওসমান খান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তাইয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি অথবা মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ। শেষ ম্যাচ হলেও দুই দলের জন্যই এটি একটি বড় সুযোগ। বাংলাদেশ কি শেষ মুহূর্তে জয়ের হাসি হাসতে পারবে, নাকি পাকিস্তান তাদের পেস শক্তির উপর ভর করে লড়াই জমিয়ে তুলবে? উত্তর মিলবে মাঠেই। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।